হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েন শহরে গেলেন, গভর্নর পাঠাই, আল্লাহর রাসূল পাঠাই, যাও সালমান সেখানকার দায়িত্ব তুমি নিও। মাদায়েন শহরে গেছে, যে বিরাট বড় জঙ্গল, এত জঙ্গল, হিংস্র প্রাণীগুলো, বাঘ সিংহ কত কিছু। সালমান ফারসি বলতেছে, আমার নবী আমার কোন জায়গায় পাঠাইলো? এই জঙ্গল দিয়ে, এখানে দিয়ে কোনো থাকারও কোনো পরিবেশ নাই, বসারও পরিবেশ নাই, হিংস্র প্রাণীগুলো দিয়ে জঙ্গল পুরো ভরা। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনে চিন্তা, আরে আমি তো সাধারণ কোনো মানুষ না, আমি তো সাধারণ কোনো নবীর সাহাবী না, আমি তো আল্লাহ রসুলের সাহাবী, নবীর সাহাবী, নিশ্চয় এখানে একটা হিকমত আছে। আল্লাহ রসুল আমার এখানে কেন পাঠাইলেন? আল্লাহ পাকের বলবেন না? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল হাশারাত নাহনু আসহাবু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান ফারসি বললেন, হে জঙ্গলের প্রাণীগুলো শোনো, জঙ্গলের প্রাণীগুলো শোনো, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি কোনো সাধারণ জায়গা থেকে আসি নাই, আমারে কোনো সাধারণ মানুষ পাঠায় নাই। যিনি পাঠিয়েছেন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন হাবিব কিবরিয়া নূর মুজাসসাম, আল্লাহর একান্ত বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। জঙ্গলের প্রাণীগুলো শোনো, তোমাদেরকে আমি বলতেছি, তোমরা জঙ্গল খালি করে দাও, আর খালি করার পরও তোমাদের দায়িত্ব থাকবে। আল্লাহু আকবার বলেন। এই আওয়াজটা আল্লাহ পাক পৌঁছাই দিলেন প্রত্যেকটা জঙ্গলের প্রাণীর কানের মধ্যে। সিংহ ছোট বাচ্চা, বাঘের বাচ্চাগুলো মুখে নিয়ে বাচ্চাগুলোর আদর করার বলে, চল চল চল, আল্লাহ নবীর সাহাবী এখানে আসছে, এখানে থাকা যাবে না, আমরা জঙ্গলটা তাদের সম্মানে ছেড়ে দিলাম, আমরা অন্য কোথাও থাকবো, যার যার বাচ্চা মুখে নিয়ে নিয়ে দৌড়া। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না মুসলমান, আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহকে যারা ভয় করবে, গুনাহমুক্ত জীবন যারা চালাবে, তাদের অভিভাবক দুনিয়ার মানুষ হয় না রে, তাদের অভিভাবক স্বয়ং আমার আল্লাহ হয়ে যায়। এই জঙ্গলের প্রাণীর কিসের পাওয়ার? পাওয়ার তো কার? আরে একই মুরগি, একই কুকুর, একই প্রাণী, একটা মুরগি যদি সাধারণ একটা মানুষের বাড়িতে থাকে, এই মুরগিটার কোনো মূল্য নাই। এই মুরগিটা যদি আবার দুনিয়ার একটা পাওয়ারফুল লোকের বাড়িতে থাকে, ওই পাওয়ারফুল লোকের বাড়িতে থাকার কারণে ছোট্ট একটা মুরগির দাম অনেক বেড়ে যায়। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, যদি দুনিয়ার জমিনে মানুষ থাকে, মানুষটাকে যদি দেখা যায় দুর্বল দুর্বল দুর্বল, পাওয়ার নাই, টাকা পয়সা নাই, বংশ নাই, কিছুই নাই, কিন্তু এই মানুষটার সম্পর্ক এমন একটা মালিকের সাথে, ওই মানুষটা যদিও দুনিয়ার লাইনে দুনিয়ার মধ্যে দুর্বল হয়, কিন্তু আমার আল্লাহর কাছে সে শক্তিশালী। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলে, কত বড় জঙ্গলের প্রাণীগুলো, এই জঙ্গলি প্রাণীগুলো যখন বাইর হয়, তাদের কোনো মূল্য না, তাদেরকে জবাই করে ফেলে। জঙ্গলের গরু যদি বের হয়ে যায়, জবাই করে ফেলে। জঙ্গলের প্রাণীগুলো যদি বের হয়ে যায়, তাদেরকে ধরে ফেলে, তাদেরকে খেয়ে ফেলে। কারণ কি? তারা তো জঙ্গলে বসবাস করে, তাদের কোনো মালিক নেই দুনিয়ার লাইনে, এই জন্য দুনিয়ার মধ্যে তাদেরকে আটকে ফেলে। আর গৃহপালিত যে সমস্ত প্রাণীগুলো মালিকের কাছে থাকে, দুনিয়ার মালিকের কাছে থাকে, এটা বের হতে দেরি হয়, কোনো সমস্যা নেই, যতই বের হোক, তাদের দুনিয়ার মালিক আছে, তারা যেখানে যাবে তার একটা জবাবদিহিতা আছে, তার কিছুই কেউ করতে পারবে না, কারণ তার সাথে দুনিয়ার লাইনের মালিকের সম্পর্ক আছে। ও মুসলমান বন্ধুরা, বলছিলাম, দুনিয়ার মালিকের সাথে সম্পর্ক থাকার কারণে যদি এতটুকু মূল্য হয়, আর যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পরান, যিনি আমাকে অক্সিজেন
অক্সিজেন দেন, যিনি আমাকে চালিকা শক্তি দেন, কথা বলার শক্তি দেন, ওই মালিকের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহ আমার অভিভাবক হয়ে যাবে। কে হবে অভিভাবক বলেন? তাইলে বোঝা গেল ওই মুরগির কোনো পাওয়ার নাই, ওই কুকুরের কোনো পাওয়ার নাই, ছাগলের কোনো পাওয়ার নাই, বাঘের সিংহর কোনো পাওয়ার নাই, কারণ তাদের সম্পর্কটা স্বয়ং আমার মালিকের সাথে, আল্লাহর সাথে। কার সাথে বলেন? আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য বলছিলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণাটা দিলেন। আচ্ছা বলেন তো, মানুষের ভাষা আর জঙ্গলের প্রাণীর ভাষা কি এক? হযরত সালমান ফারসি বলতে, ইয়া আইয়ুহাল হাশারাত ইসমাউ, শোনো তোমরা, নাহনু আসহাবু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জঙ্গলের প্রাণীগুলো শোনো, আমি হচ্ছি নবীর সাহাবী। তোমাদের কাছে আসলাম, আজকে এলান করে দিলাম, তোমরা তোমাদের জায়গা ছেড়ে দাও। এখন তারা প্রাণীগুলো যার যার বাচ্চাগুলো মুখে নিয়ে নিয়ে তারা ছড়ছে। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন মাদায়েন শহরে যে আজ থেকে রাত 10টা থেকে নিয়ে সকাল ফজর পর্যন্ত এই বাঘ আর সিংহ এই শহর পাহারা দিবে। আল্লাহু আকবার এলান করে দিছে, লেখা দিছে, জায়গায় জায়গায় ঘোষণা করে দিছে, রাত্র 10টা থেকে ফজর পর্যন্ত কারা পাহারা দিবে? বাঘ আর সিংহ। এখন মাদায়েন শহরে তো পুরা সরে, আরে কি রে, কোন লোক আসছে, আজীব লোক, বাঘ আবার সিংহ পাহারা দেয় কীভাবে? এখন সালমান ফারসির কাছে আসছে সবাই, আয়সা বলল, আপনি কি সুস্থ আছেন না অসুস্থ? আল্লাহু আকবার বললেন না যে? হযরত সালমান ফারসি বলে, নবীর সাহাবী কখনো অসুস্থ হতে পারে না। নবীর সাহাবী 24 ঘন্টা কি থাকে? সুস্থ থাকে। কারণ সম্পর্ক কার সাথে? কার সাথে? এখন তারা বলতেছে, আপনি যে এটা লেখলেন রাত্র 10টার পর থেকে ফজর পর্যন্ত বাঘ আর সিংহ পাহারা দিবে, আপনি কি বাঘ আর সিংহ তাদের সাথে আলাপ হয়েছে? তাদের সাথে কথা হয়েছে আপনার? তাফসিরে এসেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, বাঘ আর সিংহের সাথে আমার আলাপ হয় নাই, তবে বাঘ আর সিংহের মালিক যিনি তার সাথে আমার আলাপ হয়েছে। বন্ধুরা আমার, কেমন জীবন তারা গড়েছে! আল্লাহ তো এখনো আছে, আল্লাহ এখনো আছে, তবে আমাদের হৃদয় পরিষ্কার হয় নাই, মালিককে ভয় পাই না, গুনাহমুক্ত জীবন চলতেছে না। বন্ধুরা বলতে পারেন, এত দোয়া করে দোয়া কোথায় যায় হুজুর? এত দোয়া করার আগে আপনাকে ঠিক হয়ে দিব। আপনি যদি ঠিক হন, দোয়া অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখন দোয়ায় না চান, কিন্তু আমি তো ঠিক নেই, ঠিক না বলেন? হযরত সালমান ফারসি বলেন, তাদের সাথে আমার আলাপ হয় নাই, কিন্তু তাদের মালিকের সাথে আমার আলাপ হয়েছে, আল্লাহর সাথে আলাপ হয়েছে। দেখেন, দুনিয়ার লাইনে দুনিয়ার মানুষ আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে আল্লাহ পাক কিসের সিংহ, কিসের বাঘ, কিসের প্রাণীগুলো, সব প্রাণীগুলো আল্লাহ পাক তার তাবে করে দেয়। এটা আল্লাহ বলছেন, জালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। একজন মুমিন যিনি, আল্লাহওয়ালা যিনি, নামাজি যিনি, তার অবশ্যই অভিভাবক আছে, আর কাফের যে, তার কোনো অভিভাবক নাই। ঠিক কিনা বলেন? সে ছাড়া করো চলছে, তার জীবন চলছে, কিন্তু একজন মুমিনের আল্লাহওয়ালার অভিভাবক আছে, আল্লাহ পাক সব সাহায্য করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোষণা করে দিলেন, মাদায়েন থেকে হাজার হাজার যুবক চলছে, চলো, আজকে বুঝ হয়ে গেছি, এই জীবন তো এইভাবে চালানো যাবে না, চলো আমরা আল্লাহর কাছে সবাই সারেন্ডার হয়ে যাই। সাধারণ মানুষে যদি এই সিংহ, এই বাঘ যদি তার কথা শুনতে পারে, আর ওই মালিকের সাথে যদি আমরা সম্পর্ক লাগাই, ওই মালিকও আমাদের কথা শুনবি।